কোচের চোখে ফিটনেস সহ মানসিক শক্তির ঘাটতি আর শাটলাররাও জানেন ভালো করার জন্য যে ট্রেনিং সুবিধা কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ প্রয়োজন তা পর্যাপ্ত নয়। এসব প্রতিকূলতা নিয়ে তবু বাংলাদেশি শাটলাররা আসন্ন এসএ গেমসকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন গতবারের ব্রোঞ্জ অক্ষুণ্ণ রেখে অন্তত একটি রূপা জেতার। রিপোর্ট সুব্রত ববির। মহাসমারোহে চলছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট। তবে উৎসব স্পর্শ করতে পারেনি বাংলাদেশি শাটলারদের। ঘরোয়া টুর্নামেন্ট নেই গত এক বছরে। সবশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বয়স 15 মাস। এমন প্রস্তুতিতে আর যাই হোক, ভারত মালয়েশিয়ার মতো দলগুলোর অংশগ্রহণে 12 জাতির এক টুর্নামেন্টে ভালো করা আর দিনের আলোয় স্বপ্ন দেখা সমান। তবে এর মধ্যেও প্রথম রাউন্ডে এলিনার নেপালি আর দুলালির ভারতের প্রতিদ্বন্দ্বীকে সরাসরি সেটে হারানো অন্ধকারের মধ্যে আলোর গল্প। এক্সপেকটেশনটাকে ফুলফিল করার জন্য যে পরিমাণ ফ্যাসিলিটিস, যে আপনার প্র্যাকটিসের, এইগুলো আমাদের কম নেই। যারা ফরেন প্লেয়ার আসছে তাদের সাথে আমাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব আর কি। আর এই গেমটা আসলে আমাদের কোয়ালিটিটা যাচাই হবে যে আমরা এসএ গেমসে কেমন রেজাল্টটা করতে পারি। পূর্বে যে রেজাল্টটা সেটা যেন কোনো অবস্থাতে মিস না হয় এবং সিলভারের আশা করতেছি। এই টুর্নামেন্টে বিশ্ব র্যাঙ্কিংয়ের 20 থেকে 40-এর মধ্যে বেশ কজন খেলোয়াড়দের সাথে খেলা এবং তাদের খুব কাছ থেকে দেখাকেও আসন্ন এসএ গেমসের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশি শাটলাররা। এখন এখানে তো বিভিন্ন ওয়ার্ল্ড লেভেলে প্লেয়ার আসছে, খুবই ভালো হয়েছে সবার জন্য, সব প্লেয়ারের জন্য। চেষ্টা করবো যে বঞ্চের জন্য খেলবো। দীর্ঘ 4 মাস থেকে ক্যাম্পিং করতেছি, যদি আরো দীর্ঘমেয়াদী হইতো তাহলে আরো ভালো হইতো। এসএ গেমসকে সামনে রেখে অক্টোবরে 3 মাসের জন্য আনা হয়েছে মালয়েশিয়ান কোচ, যার অধীনে প্রস্তুত হচ্ছে 8 ছেলে ও 5 মেয়ের দল। খেলার জন্য যে ফিটনেস ও মনোবল প্রয়োজন তার ঘাটতি আছে। সময় খুব কম পেয়েছি, চেষ্টা করব ভালো কিছু করার। স্বল্প প্রস্তুতি আর আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বল্পতা নিয়ে বাংলাদেশের শাটলাররা ফেব্রুয়ারির এসএ গেমসে সবশেষ আসরের 3টি ব্রোঞ্জ ধরে রাখতে পারবে কিনা সেটি দেখার। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা।